এই বইটা ভার্চুয়ালি আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা, আমরা প্রায়ই বলে থাকি যে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের সেই দক্ষতা নাই, সার্টিফিকেট আছে কিন্তু কর্পোরেট যা চাচ্ছে সেগুলো নেই, যে কারণে চাকরি হয় না। সিজিপিএ যাই হোক না কেন, তার কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দরকার। তো আমার এই বইটা সেভাবে জীবনের লক্ষ্য অর্জন থেকে শুরু করে কিভাবে পরিকল্পনা করবে, কিভাবে কাজ করবে, কিভাবে ব্যক্তিগত চরিত্র ডেভেলপ করবে, কিভাবে ডিসিপ্লিন আসবে, কিভাবে প্ল্যানিং আসবে, স্টেপ বাই স্টেপ আমি 12 মাসের জন্য 12টা টপিকস এবং 365 দিনের জন্য 365টা লেখা আছে এর মধ্যে, যে কারণে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য 365টা আমল, এভাবে বইটা আমি লিখেছি। কারণ আমাদের দেশে একটা বড় আলোচনা ছিল বিদেশি সিইওরা প্রচুর টাকা নিয়ে যাচ্ছে দেশ থেকে, বাট আমাদের দেশে ছেলেমেয়েরা কেউ সিইও হতে পারে না কেন? হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যায়। তখন আমি যে বইটা লিখি সেটা হচ্ছে রোড টু বিকামিং সিইও হওয়ার রাস্তা। এই একটা বই অ্যাকচুয়ালি এর মধ্যে মিনিমাম 20 থেকে 25টা বইয়ের বিষয় আছে, ছোট্ট 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 করে কিন্তু আমি সমস্ত ধারণা দিয়েছি। যে কোনো ডিপার্টমেন্টে যখন কেউ কেরিয়ার শুরু করে উনি কিন্তু জানেন না যে আসলে তাকে উপরের দিকে যেতে গেলে কি শিখতে হবে, বাট একটা বিজনেস যখন চালাতে হয় অ্যাজ সিইও বলতে সিইও হতে পারেন, এমডি হতে পারেন, ডিরেক্টর হতে পারে, এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে, জিএম হতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা কোম্পানিতে টপে যিনি থাকেন উনি ব্যবসাটাকে পরিচালনা করেন। তো আমরা সিইও নাম দিয়ে বলছি কথাটা, যে ওনাকে কিন্তু আলটিমেটলি জানতে হবে বটম লাইন, বিজনেসটা জানতে হবে, প্রফিট জানতে হবে। মালিক অনেক কিছু দেখতে চায় না, অ্যাক্টিভিটি দেখতে চায় না, দেখতে চায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার প্রফিটেবিলিটি কি, নেট প্রফিট কত। আমার একেবারে নতুন বই, যেটা অভিনব বই আমি বলবো, এটার নাম ফাউজান আজিম, অর্থাৎ সাফল্য থেকে মহাসাফল্য। আমরা জীবনে যেটা অ্যাচিভমেন্ট চাই, সাকসেস চাই, সফলতা চাই, অনেক কিছু কথা বলি, গোলে পৌঁছতে চাই, সব কিছু শেষ কথা একটা টু রিচ সাম হয় আর কোথাও। বাট আমি দুনিয়ার জীবন এক্সিকিউটিভ থেকে শুরু করে ডিরেক্টর হলাম, সিইও হলাম, অনেক টাকা পয়সার মালিক হলাম, গাড়ি বাড়ি এটা ওটা, মানে কোনো কিছু দুনিয়ার যে কোনো দুনিয়াবি উপাচারের কোনো কিছুর অভাব থাকলো না। কিন্তু একটা সময় দেখা যায় মনের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস থাকা যায়, কোথায় যেন কি একটা বাকি আছে। আমি আমার এতগুলো জীবনে, চাকরি জীবনে 33 বছর প্লাস আরো 7-8 বছর আমার পার্টনার নিয়ে যেটা করেছি, আমি খুব কম লোককে দেখেছি তারা বলে যে আমি সুখী। সত্যিকারের সুখ কখনো পৃথিবীতে হয় না, কখনোই হয় না। এই দুনিয়াটা কিন্তু সত্যিকারের সুখের জায়গা না। দুনিয়ার সাথে কিন্তু আখিরা বলে একটা শব্দ আছে, আখিরাত বা পরকাল। এই জন্য দুনিয়ার সাথে আখিরাতকে যখন আমরা ট্যাগ করতে পারি, অল অ্যাক্টিভিটি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা এবং আমালুন সালিহা, অর্থাৎ সৎ কাজ করা, ভালো কাজ করা, সেটা যদি হয় তাহলেই সেই লোকটা পরকালের জন্য প্রস্তুতি নিয়ে যাবে। কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা জানি না, বাট মনের থেকে আমি জানবো আমরা যে না, আই হ্যাভ ডান সামথিং গুড থিং। তো শুধুমাত্র মসজিদ মন্দির গির্জায় বসে থাকা বড় কথা না, কিন্তু 24 ঘন্টা আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক, তারপরে বিভিন্ন মাখলুকের হক, তারপরে আমার রিজিকটাকে হালাল করে নেওয়া, সব অনেক কাজ আছে। এই বইটার 3টা অংশ আছে। প্রথম অংশ ব্যক্তিগত বা পারিবারিক জীবনের আমার কাজগুলো কিভাবে করা উচিত, কিভাবে নিজেকে তৈরি করা উচিত, সো দ্যাট আই ক্যান বি সাকসেসফুল। নাম্বার 2তে চলে আসে পেশা জীবন, অর্থাৎ আমি চাকরি ব্যবসা থেকে শুরু করে উদ্যোক্তা হয়ে যা কিছু করি না কেন সেইটা করতে গেলে কি কি স্টেপ নেওয়া উচিত। 3 নম্বর চলে আসে আখিরা, অর্থাৎ সেখানে হচ্ছে আধ্যাত্মিক জীবন, পরকালীন জীবনকে মাথায় রেখে আমার কাজগুলো এভাবে করলে, যেমন আমরা খাই মুসলমানরা, খাবার সময় যখন খাচ্ছি তখন কিন্তু ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গদের আমার সঙ্গে খাওয়ার সুযোগ আছে, বাট ওয়েনেভার আমি শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, তখনই আর আমারই খাবার, এখানে ইবলিসের আর কোনো খাবার নেই। তো আমার প্রতিটা কাজ, শুধু নামাজ রোজা হজ যাকাত না, দান সাদকা না, প্রতিটা কাজ যদি যেভাবে আমরা আলোচনা করতেছি এই বইটার মধ্যে সেভাবে করি, তাহলে এটা দুনিয়ার কাজ এবং আখিরাতের কাজ, তাহলেই ফাউজান আজিম হবে, অর্থাৎ মহা সাফল্য হবে। বইটার নাম এই জন্যই রেখেছে ফাউজান আজিম। আই বিলিভ যে এই বইটা আমাদের কর্পোরেটে যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, তারপরে গার্জিয়ান যারা আছেন, শিক্ষিত যারা আছেন, আই বিলিভ যে সবার জন্য, কারণ এই বইটা ব্যক্তিগত জীবন, সামাজিক পারিবারিক জীবন যেটা, প্লাস তার পেশা জীবন, অ্যান্ড ফাইনালি আধ্যাত্মিক জীবনের জন্য কাজ করবো। আমি আশা করি যে আমি যে পরিশ্রম করেছি, পরিশ্রমটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন এবং এই বইয়ের মাধ্যমে আপনাদের জীবনের দুনিয়াবি এবং আখিরাতের সফলতার জন্য অর্জন হয়, এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা। আমিন। আসসালামু আলাইকুম।